এখন স্টার্নাল অ্যাঙ্গেল যখন বলতেছি তখন কিছু জিনিস মনে রাখতে হবে। স্টার্নাল, এখন ইনফিনিটি স্টার একটা টপিক হচ্ছে, স্টার্নাল অ্যাঙ্গেল দিয়ে আমার কি কি স্ট্রাকচার যাবে বা স্টার্ট হবে বা এন্ড হবে, এটা আমি মনে রাখবো। এটা দিয়ে র্যাট প্ল্যান্ট, র্যাট প্ল্যান্ট দিয়ে এটা আমার মনে রাখতে হবে। কেন? এখন আমার র্যাট প্ল্যান্টে কি হবে, আরে হবে রিবস, আরে হচ্ছে রিবস। ঠিক আছে, রিবস বলতে আমি এইখান থেকে হচ্ছে আমি রিবস কাউন্ট করা শুরু করব, যেটা হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, তারপর এতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আর্চ অফ এওরটা বা অ্যাসেন্ডিং এওরটা। আমরা যদি অ্যাসেন্ডিং এওরটা বা আর্চ অফ এওরটার ব্যাপারটা দেখি, এটা যদি আমি কাউন্ট করি আর্চ অফ এওরটা, সেখানে হচ্ছে অ্যাসেন্ডিং এওরটা এখানে শেষ হচ্ছে, ডিসেন্ডিং এওরটা এখান থেকে শুরু হচ্ছে, এবং আর্চ অফ এওরটা যেটা থাকে এখান থেকে শুরু শেষ দুইটাই হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল বরাবর হয়। তাহলে এখানে আমি তিনটা পয়েন্ট পাচ্ছি। এটা হচ্ছে আর্চ অফ এওরটা শুরু হচ্ছে এখান থেকে হয়, আর্চ অফ এওরটা শেষ এখানে হয়, অ্যাসেন্ডিং অ্যারোটা এখানে শেষ হয়, ডিসেন্ডিং অ্যারোটা এখান থেকে শুরু হয়। এই সবগুলো ঠিক আছে। তারপর হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যারোটা, এটা দিয়ে হচ্ছে আপনি টির মধ্যে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে থাইমাস, থাইমাস হচ্ছে এখানে থাকে। তারপর হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক এওরটা, যেটা এখান থেকে আসে। এতে হচ্ছে আমার আর্চ অফ এওরটা যেটা থাকে, আর্চ অফ এওরটার হচ্ছে শুরু শেষ দুইটাই এখান থেকে হয়। তারপর পিতে আমি যেটা পড়বো এটা হচ্ছে পালমোনারি ট্রাকিয়া, যেটা আচ্ছা পালমোন আছে টিতে, আবার এখানে ট্রাকিয়াও আছে। ঠিক আছে, ট্রাকিয়া যেটা থাকে রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এই প্রিন্সিপাল ব্রঙ্কাসে যেটা থাকে ডিভিশন এখান থেকে শুরু হয়। তারপর আবার এখান থেকে পি যেটা বলা হয় সেটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, যেটা থাকে ডিভাইডেড ইনটু দ্য টু পালমোনারি আর্টারি। পালমোনারি পালমোনারি ট্রাঙ্ক দুইটা পালমোনারি আর্টারিতে এই লেভেল থেকে ডিভিশন হয়। এলে হচ্ছে লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, লেফট রিকারেন্ট জিয়াল নার্ভ। তারপর এখানে হচ্ছে এন টি, টিতে আবার যেটা থাকে, এছাড়া আরো যেগুলা থাকে এটা এই টিতে হচ্ছে আপনার থোরাসিক ডাক্ট। ঠিক আছে, থোরাসিক ডাক্ট যখন আমরা পরবর্তীতে পড়বো তখন যে আপনি দেখতে পারবেন যে থোরাসিক ডাক্ট এই লেভেলের পর রাইট থেকে লেফট সাইডে যায়, বিহাইন্ড দ্য ইসোফেগাস। সেখানে যে এই লেভেলেই হচ্ছে থোরাসিক ডাক্ট লেফট রাইট থেকে লেফট সাইডে যায়, এবং এন এ যেটা হয় সেটা হচ্ছে নার্ভ প্লেক্সাস। এটা হচ্ছে ইন শর্টে মনে রাখার ওয়ে। আর এটার ফুল যে ফর্মটা সেটা হচ্ছে দেওয়া আছে, এখানে দেখতে পারবেন। এই যে স্টার্নাল অ্যাঙ্গেল, এই স্টার্নাল অ্যাঙ্গেলকে আমরা বলি যেটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস বলা হয়। এখানে স্টার্নাল অ্যাঙ্গেল যে দুই ভাগ, এই যে এখানে কি কি স্ট্রাকচার, দ্য মোস্ট ইম্পর্টেন্স অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ লুইস বলা হয়। এখানে স্ট্রাকচার গুলা ইনফিনিটি স্টার, এর মধ্যে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র মেডিস্টিনাম এই লেভেলে ডিভিশন হয়, অ্যাসেন্ডিং অ্যাওর্টা এই লেভেলে এন্ড হয়, আর্চ অফ অ্যাওর্টা বিগিনস এন্ড অলসো এন্ডস এট দিস লেভেল, descending thoracic aorta begins at this level. Trachea divides into two principal bronchi at this level. The azygous vein arches over the root of the right lung and opens into the superior. এখানে আপনি মনে রাখেন যে azygous vein যখন হচ্ছে আর্চ করে তখন হচ্ছে রুট অফ দ্য রাইট লাং এ যখন অ্যাজাইগাস ভেন আর্চ করবে সেটা এই লেভেলে করবে, এবং পালমোনারি ট্রাঙ্ক যেটা থাকে দুইটা প্রিন্সিপাল ব্রঙ্কাস পালমোনারি আর্টারিতে ডিভাইড হবে এই লেভেলে। এটা হচ্ছে কার্ডিয়াক প্লেক্সাস, এখানে ডিভিশন হয়। থোরাসিক ডাক্ট যেটা থাকে সেটা হচ্ছে রাইট টু লেফট সাইডে যায়, এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট 12 নাম্বার যেটা, দ্য লাইন অফ জাংশন বিটুইন দ্য C4 অ্যান্ড T2 ডার্মাটোম। C4 এবং T2 ডার্মাটোমের মধ্যে যে জাংশন পয়েন্ট সেটাও হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেলে হয়। আর দ্য আপার মার্জিন অফ সুপিরিয়র ভেনা কেভা, এগুলো খুব একটা লাগবে না, যেগুলো র্যাট প্ল্যান্টের মধ্যে যেগুলো বলা হয়েছে সেটা, এবং এক্সট্রা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে ডার্মাটোন অফ দ্য C4 অ্যান্ড T2, এটার অ্যাডজয়নিং পয়েন্ট।